আগের দিনে যে সমস্ত ইমামরা ছিল আজকে দেখছি সেই সমস্ত ইমামরা নেই, কিন্তু আপনি বললেন সমস্ত ইমামদেরকে নিয়ে একতাভাবে চলতে এবং যাতে করে কোনো মতভেদ না থাকে, কি বলবেন? দেখুন, রাজ্য সভাপতি হিসাবে বর্তমান যা সিচুয়েশান, আমাদের তো এটাই দরকার, কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা একতা হয়ে কোনো রকম বিচ্ছিন্নতা না, সব একতা হয়ে চলো। বলুন, আমি নেতৃত্বের মধ্যে থেকে আমি কি করে বলতে পারি যে ওরা আলাদা, ওদেরকে তুমি দূরে রাখো, তারা আলাদা, সিয়াকের আলাদা, সুন্নি আলাদা, বেরেলভি আলাদা, আহলে হাদিস আলাদা, না, এটা না। আপনারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আপনারা আন্দোলন করলেন, একসঙ্গে ইমাম সংগঠন ইমামদের নিয়ে কাজ করলেন মাওলানা মিজানুরের সাথে। আজকে কেন মিজানুর রহমান নেই? মিজানুর ভাই তিনি আমাদের ওয়াকফ বোর্ড নির্বাচিত যে ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা জিয়াউল হক কাশ্মীর সাহেব, তার তত্ত্বাবধানে তিনি এখানে ব্লক ইমাম হিসেবে আগে ছিলেন, আমি সভাপতি হিসাবে ছিলাম। আজকের ভাঙড় ওয়ানে নূতন কমিটি গঠন করলেন এবং ব্লক ইমাম গঠন করলেন, কাকে দায়িত্ব দিলেন? হ্যাঁ, এখন আমি দায়িত্ব দিলাম এই ব্লকের ব্লক ইমাম যে পোস্টটা, ওইটা কারি রিয়াজ, মাওলানা কারি রিয়াজ সাহেবকেই দায়িত্ব দিলাম। এবং এই ভাঙড়ের কমিটি এদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা করা হয়েছে। তো যাই হোক, এখন সভাপতি হিসাবে আপনাকে এটা এই ব্লকের সভাপতি করা হলো। আপনি একটু দয়া করে দায়িত্বটা ফলো করুন, ঠিক আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে। এবং আলোচনার সাপেক্ষে আমরা জেনারেল সেক্রেটারি হিসেবে মাওলানা মুজাফফর ভাইকে আমরা জেনারেল সেক্রেটারি করছি। তো মুজাফফর ভাইকে অনুরোধ করবো সামনে চলে আসুন। আমি বারবার বলছি, এটা আমি নিজে নয়, সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে এটা করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাকি আকবর আলী ভাইকে আমরা কাগজটা কি একটা কম পড়েছে, আকবর আলী ভাইকে ক্যাশিয়ার হিসেবে আমরা বলছি। বাকি আপনাদের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো আমি বলেছি আপনাদের কি বলে আপনাদের পছন্দ মতো সেখানে আবার নতুন করে কমিটি গঠন করে সেই অঞ্চলের স্বাধীনতা দেন, তারা মিলে যাকে করবে তাকে সভাপতি, অঞ্চল সভাপতি। কয়েকদিন আগে এইখানেই একটা বড় প্রোগ্রাম হয়ে গেল, রাজ্যের মন্ত্রীও ছিলেন, তারপরেও আপনারা হঠাৎ করে আবার এটা করলেন কেন? আসলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে এবং দরুদ ও সালাম নবীর উপরে সাল্লাল্লাহু সাল্লামের উপরে। যেটা প্রশ্ন আপনারা করছেন আসলে তা নয়। অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সর্ববৃহৎ সংগঠন ইমামদের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমাদের এই সংগঠন প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে আছে। এখন দক্ষিণ 24 পরগনা জেলার 29টা যে ব্লক আছে, এই প্রত্যেকটা ব্লকে আমরা ইমাম রত্ন প্রদান করব, আমরা ইমাম সম্মাননা করব। সেটা আমাদের সাব্বির আলী ওয়াসিম, যিনি আমাদের চেয়ারম্যান, উনি আমাকে ওয়াদা করেছেন। আজকের এখান থেকে শুরু হয়েছে কলকাতার লাগোয়া, এরপরে আবার অন্য ব্লক পর আমরা করে যাব। এটা সত্যি কথা যে ইমামদের সম্মাননা এটা একটা বড় দরকার, সেই জন্য আমরা ইমাম সম্মাননা এখান থেকে শুরু করেছি। প্রত্যেকটা ব্লকে কাজ করব আমরা এবং প্রত্যেকটা জেলাও করব। আমাদের ইমামদের মধ্যে সবাই আছে, আমরা সবাইকে নিয়ে চলার আমরা প্রেরণা পেয়েছি, আমরা শিক্ষা পেয়েছি। তো সেই জন্য জনাব মরহুম আহমদ আলী ওয়াসি সাহেব আমাদের বলতেন যে সবাই আমাদের ভাই, কেউ যদি তোমাকে গাল দাও তুমি তাকে গাল দিয়ে নেবো, সবাইকে নিয়ে চলা তোমরা চেষ্টা করো। আমরা আমাদের ওই সমস্ত মুরব্বীদের কাছে কথা পেয়েছি, আমরা সেইভাবে এই সংগঠনকে নিয়ে চালাচ্ছি যে আমরা এক হয়ে চলব। মিজানুরকে ডাকেননি আপনারা? না, আমাদের প্রয়োজন বোধ করিনি, সেই জন্য আমরা ডাকি। আগামী দিনে শুনছি আপনাদের একটা রাজ্য একটা প্রতিবাদ সভা করবেন বলছে, ওটা কি উদ্দেশ্যে কী বলবেন? ওটা দেখুন, দীর্ঘদিন হয়ে গেল ইমাম ভাতা বৃদ্ধি হয়নি। ইমাম ভাতা বৃদ্ধির জন্য আমরা যদিও করছি, কিন্তু হঠাৎ করে উমিদ পোর্টাল যেটা 6 মাস আগে হয়েছে, কিন্তু আমাদের কর্ণগোচর ছিল না। তো যাই হোক, সেটা যে কোনো মতে আমরা যখন শুনলাম আজ থেকে প্রায় 20 দিন আগে, সঙ্গে সঙ্গে আমাদের তখন ওই উমিদ পোর্টালটা আমাদের মেন জায়গায় এসছে। যে উমিদ পোর্টালকে কেন্দ্র করে আজকের এখানে আমাদের ওয়াকফ এস্টেট যত আছে সব, মানে যদি না ওই উমিদ পোর্টালে যদি আপলোড না করা হয়, এটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে চলে যাবে এবং সেগুলো সরকারের 1 নম্বর খতিয়ানে চলে যাবে, আমাদের সমূহ সর্বনাশ। সেই জন্য এখন আমাদের এই উমিদ পোর্টালের
বিপক্ষে উমিদ পোর্টাল বাতিল করতে হবে, তার প্রতিবাদ স্বরূপ ইমিডিয়েটলি আমরা এটা দেখেছি, যাতে ধর্মতলা আমরা গিয়ে শিয়ালদা থেকে আমরা র্যালি করে 20,000 ইমামকে নিয়ে র্যালি করে আমরা ধর্মতলা যাব এবং সেখানে গিয়ে প্রতিবাদ করব, প্রতিবাদ করে আপনার ডেপুটেশন দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই র্যালিতে মূল আকর্ষণ কারা থাকবে? মূল আকর্ষণ আমাদের ইমামগণই থাকবে। আলাদা কোনো রাজ্যের মন্ত্রী কিংবা আলাদা কোনো? না, আমরা কোনো রাজনৈতিক নেতাদের আমরা নিয়ে চলার পক্ষপাতী নই। আমরা ইমামদের ব্যাপার, আমরা ইমামদেরকে নিয়ে চলি। যদি প্রয়োজন বোধ করি এর সঙ্গে থাকবে আমাদের কারি ফজলুর রহমান সাহেব, হ্যাঁ, ইমামে ঈদ আইন, উনি থাকতে পারে, ওনাকে আমরা রাখবো। আর এই ধরনের যারা ওলামা কেরামরা আছেন আমাদের শীর্ষে, আমরা ওলামাদের নিয়ে, ইমামরা ওলামাদের নিয়ে চলতে চাই। ইমামরা কোনো রাজনৈতিকদের নিয়ে চলাটা আমাদের জন্য বড্ড খারাপ লাগে। আমরা রাজনৈতিক নেতাদেরকে ডেকে কিছু করবো না, বরং আমাদের যে দাবি আছে সেই দাবিটা ওনাদের কাছে আমরা জানাতে পারি। কেন? তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এমএলএ এমপি, দাবি জানাবো, কিন্তু আমাদের সঙ্গে তাদের স্টেজে রেখে করবে এটা না। আজকের ভাঙড় ওয়ানে নূতন কমিটি গঠন করলেন এবং ব্লক ইমাম গঠন করলেন, কাকে দায়িত্ব দিলেন? হ্যাঁ, এখন আমি দায়িত্ব দিলাম এই ব্লকের ব্লক ইমাম যে পোস্টটা, ওইটা কারি রিয়াজ, মাওলানা কারি রিয়াজ সাহেবকেই দায়িত্ব দিলাম। কতজনকে দিলেন আজকে আপনারা সম্মাননা? হ্যাঁ, 185 জনকে আমরা সম্মাননা কি দিয়েছেন? তার মধ্যে আপনার পাঞ্জাবি পিস আছে, তার মধ্যে জায়নামাজ আছে, আতর আছে, আর কি আছে আরেকটা, আর ইমাম রত্ন আছে। আপনার নাম? আমার নাম মাওলানা মোহাম্মদ জিয়াউল হক লস্কর। আমি অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সভাপতি এবং অকাপড় মনোনীত জেলা ইমাম। আপনারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আপনারা আন্দোলন করলেন, একসঙ্গে ইমাম সংগঠন, ইমামদের নিয়ে কাজ করলেন মাওলানা মিজানুরের সামনে। আজকে কেন মিজানুর রহমান নেই? মিজানুর ভাই তিনি আমাদের ওয়াকফ বোর্ড নির্বাচিত যে ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা জিয়াউল হক কাশিমি সাহেব, তার তত্ত্বাবধানে তিনি এখানে ব্লক ইমাম হিসেবে আগে ছিলেন, আমি সভাপতি হিসাবে ছিলাম। দীর্ঘদিন একসঙ্গে কাজ করছিলাম। আপনারা ইতিপূর্বে সবই শুনলেন যে আমাদের পশ্চিমবাংলার অল বেঙ্গল ইমাম মহাজন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবাংলার বৃহত্তম ইমাম সংগঠন। এই সংগঠন সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লক স্তরে এবং এই সংগঠনের মধ্য দিয়ে ব্লক ইমাম নির্বাচন করা হয়। তো এই সংগঠন অর্থাৎ অল বেঙ্গল ইমাম মহাজন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের যিনি আজকের বর্তমান রাজ্য প্রেসিডেন্ট এবং জেলার ইমাম মাওলানা জিয়াউল হক সাহেব, তিনি মাওলানা মিজানুর রহমান সাহেবকে ব্লক ইমাম নির্বাচন করেছিলেন। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একটা সংগঠন অল ইন্ডিয়া ইমাম মহাজন অ্যাসোসিয়েশন, এই সংগঠনের এখন বর্তমান মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি জেলা প্রেসিডেন্ট হয়েছেন, নতুন করে হয়েছেন। ইতিপূর্বে উনি অনেকবার এই সংগঠনের সঙ্গে কাজ করতে তিনি উদ্যত হয়েছিলেন, বিভিন্ন তাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের জেলা যিনি জিয়াউল সাহেব, তিনি নিষেধ করেছিলেন, বারে বারে সাবধান করেছিলেন যে ভাই আমরা তো এই সংগঠনের তরফে আপনাকে ব্লকে নির্বাচন করেছি, আপনার বাকি বিল্লা একটা আপনার আপনার একটা রাইট আছে, আপনার এটা নিশ্চয়ই আপনার নিজস্ব সংবিধান আছে, আপনি ওর যে কোনো সংগঠন করতে পারেন, কিন্তু আমাদের সংগঠনের আপনি ব্লক ইমাম হয়ে অন্য সংগঠনের কাজ এটা হতে পারেন। বারে বারে নিষেধ করার পর যখন উনি সম্পূর্ণভাবে উনি নির্বাচন হয়েই গেলেন এবং মাওলানা আপনার বাকিবিল্লাহ সাহেবের সঙ্গে যখন অল ইন্ডিয়া ইমাম মহাজনের সঙ্গে উনি যুক্ত হয়ে গেলেন, তখন ওনারা বহিষ্কার করলেন ওনাকে। ওটা কি রাজনৈতিক সংগঠন? কোনটা? যেটা বাকিবিল্লাহ সাহেব? না, বাকিবিল্লাহ সাহেব রাজনীতিক ওটা ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন। আসলে তিনি তো একজন ইমাম নন। আমরা আমাদের যিনি একেবারে ওয়াকফ বোর্ড থেকে নিয়ে সর্বপ্রথম শুরু থেকে যিনি আমাদের মানে ইমাম ভাতা পাইয়ে দেওয়া থেকে লাইফ সার্টিফিকেট থেকে নিয়ে ইমামদের সাথে শুরু থেকে যারা ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তারা আমাদের পাশে থেকেছেন, ওয়াকফ বোর্ডের নানান সমস্যাগুলো যারা দেখেছেন। আজকে আমরা সেই যারা উপরেই আছেন প্রত্যেকই সব ওলামা হজরত, সব তারা ইমাম এবং বড় বড় আলেম, তারা আলেমে দ্বীন। আজকে সেই সংগঠনের সামনে আছি। আমাদের মনে হচ্ছে বাকিউল্লাহ সাহেব, তিনি আমার যতটুকু শুনেছি জেনেছি তিনি একজন স্কুল মাস্টার সাহেব, ঠিক আছে, তিনি একটা সংগঠনের নাম দিয়েছেন অল ইন্ডিয়া, কিন্তু আমরা এটা আগে শুনিনি। তার পিছনে ইমামরা কতজন আছেন তা আমাদের সঠিক জানা নেই। এই জন্য আমরা আমাদের এই টোটাল এই ভাঙড় 1 এবং 2-এর আমাদের মানে বেশিরভাগ সমস্ত ইমামরা আমাদের বর্তমান যে রাজ্য যে সবচেয়ে বৃহত্তম সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট, এনাদের এই সংগঠনের সঙ্গে থাকার জন্য তারা
আপনারা সদস্য পদ গ্রহণ করেছেন, তাদেরকে আজকে ইমাম রত্ন প্রদান করা হলো। আপনাদের এই সমাবেশে নাজিমুদ্দিন বিশ্বাস সাহেবকে আসার কথা ছিল, উনি মনে হয় আসেননি নাকি? নাজিমুদ্দিন জি, আমাদের অল বেঙ্গল ইয়াম ন্যাশনাল চ্যারিটেবল ট্রাস্টের আপনার রাজ্য জেনারেল সেক্রেটারি সাহেব, তিনি বিশেষ কারণবশত বর্তমান যে সিচুয়েশন চলছে পশ্চিমবাংলায়, আজকে অমিত পোর্টাল যেটা বিষয়টা নিয়ে এসে নিয়ে তিনি সারা পশ্চিমবাংলা জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করছেন। এই জন্য তিনি আজকে আমাদের প্রোগ্রামটা আসতে পারেননি। তিনি কথা দিয়েছিলেন আসার জন্য, কারণবশত বিশেষ কারণবশত তিনি থাকতে পারেননি। আপনার নাম? আমার নাম কারি রিয়াজউদ্দিন সাহেব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑल बंगाल इमाम एसोसिएशन एंड चैरिटेबल ट्रस्ट की तरफ से आज ये भांगुर में जो एक प्रोग्राम हुआ है, जो आपने सवाल किया कि अचानक आपने क्यों किया, ये अचानक नहीं, हमारा ये प्रोग्राम जो है ज़िला वाइज जो हमेशा जो है चलता हुआ आया है। आज भांगुड़ का जो दिन था वो भांगुड़ में हम लोगों ने ये किया है। ये नहीं है कि हम लोगों ने कुछ अचानक किया है, ये जो है हमारा ये जो है समझ लीजिए क्राइटेरिया है, बस हम लोग ये करते हुए आते हैं। हर ज़िला में मुर्शिदाबाद हो, मालदा हो, झाड़ग्राम हो, कोच बिहार हो, तमाम ज़िलों में जो है हम लोगों का हमेशा कोई ना कोई ऐसा प्रोग्राम जो है आपको मिलेगा, जो है ये हो रहा है। আজকে দেখলাম যে সমস্ত ইমামদেরকে আপনারা রত্ন দিলেন, ইতিপূর্বে আমরা দেখেছিলাম একটা সংগঠন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে মাত্র 20 জনকে তারা ইমাম রত্ন দিলেন। সেখানে এসে আপনারা পুরো অল ইমামদেরকে সংবর্ধনা দিলেন, ইমাম রত্ন দিলেন। আপনারা কি বলবেন এখানে? जिस एसोसिएशन की जितनी सोच उतना काम, अब जिसका जैसा सोच है वो वैसे ही काम करेगा। हमारा सोच बड़ा है, हमारा विजन बड़ा है, हमारा मिशन बड़ा है, तो हम लोगों का जो डिस्ट्रीब्यूशन कैंप जो ये भी बड़ा हुआ है। अब उनका सोच के बारे में तो हम नहीं बता सकते, जिनके बारे में आप कह रहे हैं वो पता भी नहीं है हमको कि ऐसा कुछ हुआ भी है कभी। আর এখান থেকে একটা আপনারা বার্তা দিলেন, ঐক্যের বার্তা। কি জন্য ঐক্য প্রয়োজন, ঐক্যের কতটা প্রয়োজন আমাদের ভিতরে? ঐক্য भी इत्तेहाद पे ही तो सारा चीज़ है, इत्तेहाद पे ही तो हर एक चीज़ कायम दायम है। और हमारा ये एसोसिएशन जो है बिल्कुल मसलकों से बालातर होके काम करता है। इस हमारे एसोसिएशन में आपको तमाम फ़िक्र के, तमाम मसलक के इंशाअल्लाह से लोग आपको इमाम हजरात, मौज़िन हजरात मिलेंगे। इत्तेहाद तो हमारा वो है, स्लोगन है, समझ लीजिए। शिया भी है, सुन्नी है, हनफी है, मालिकी, सभी कोई है, अल्हम्दुलिल्लाह। अहले हदीस भी है, सब है।